কি অদ্ভুত তাই না? ভগবানের কি অদ্ভুত সৃষ্টি। আখে ভগবান মিষ্টতা দিয়েছে, কিন্তু ফল দেয়নি। আখ গাছের কাণ্ডটাই আমরা খেয়ে থাকি, যেটা খুবই মিষ্টি। সোনাতে সৌন্দর্য দিয়েছে, সোনাকে গড়া যায়, সুন্দরভাবে গড়া যায়, কিন্তু সোনায় কোনো গন্ধ নেই, কোনো সুবাস নেই। গন্ধ আবার রয়েছে চন্দন কাঠে। চন্দন কাঠে গন্ধ থাকলেও সেই গাছে কিন্তু কোনো ফুল নেই। এর থেকে কি বোঝা যায়? এর থেকে বোঝা যায় ভগবান মানুষের জীবনে যদি সর্বসুখ দিয়ে দিত, একজন যদি সব কিছু জেনে যেত, সব কিছু পেয়ে যেত, তাহলে ব্যর্থতার মর্মটাই বুঝতো না। তাহলে এই যে মেলবন্ধন, একে অপরের সাথে জুড়ে থাকা, সেটাই হতো না। জীবনে সবাই সব সুখ পায় না। আগেকার দিনে ধনী রাজারা দীর্ঘায়ু হতো না। গরিবের ঘুম আছে, বড়লোকের চিন্তা, ঘুম নেই। পণ্ডিত ব্যক্তির অর্থ নেই। আবার অনেক মানুষ এরকমও দেখবেন যাদের অর্থ আছে, প্রচুর ধনবান, তাদের মধ্যে অনেকেই বিদ্বান নয়। গরিবরা অল্পতেই সন্তুষ্ট থাকে, আর যার প্রচুর আছে সে তাতেও সন্তুষ্ট না, তার যেন আরও চাই। একজন শ্রমিক পরিশ্রমী মানুষের কাছে অর্থ নেই। এখানেও ভগবান বুঝিয়েছে শুধুমাত্র পরিশ্রম দিয়েই অর্থ উপার্জন সম্ভব নয়, তার জন্য বুদ্ধিও থাকা প্রয়োজন। আবার অনেক বুদ্ধিমান ব্যক্তিরও পয়সা নেই। এভাবেই ভগবান কাউকে সর্বগুণ সম্পূর্ণ বানায়নি, যাতে আমরা একে অপরের প্রতি নির্ভরশীল হয়ে থাকতে পারি, জগতের সাথে সবাই সবার সাথে কানেক্টেড থাকি। সেজন্যই ভগবান সবাইকে সব কিছু দেয়নি, কিছু না কিছু কমতি সবার মধ্যেই রয়েছে। এভাবেই ভগবান জগতের ব্যালেন্সটাকে মেনটেন করেছে।